আজকে দোকান খুলতে খুলতে এত জোরে ঝড় বৃষ্টি নেমে আমরা তো বিপদে পড়েই যাই, তার সাথে সাথে আমাদের কাস্টমাররাও পড়ে যায় বিপদ। আর আজকে মোটামুটি 5টার দিকেই আমি দোকানের দিকে রওনা হয়ে যাই সব মালপত্র নিয়ে। সারাদিন আজকে যা গরম ছিল, আমি তো ভেবেছিলাম আজকে সারাদিন গরমই থাকবে, কিন্তু দোকানে যাওয়ার সময় দেখি মেঘ করে এসছে প্রচুর। তাই তাড়াতাড়ি করে দোকানে এসে সব মালগুলো নামাচ্ছিলাম এক এক করে সুজন আর আমি মিলে। তাই সব মালগুলো নামিয়ে সবার ফার্স্টেই আমরা তাঁবুটা টাঙিয়ে নিই। আর তাঁবুটা টাঙাতে গিয়ে আজকে আমার আঙুলটাও কি পুরো কেটে যায়। তার মধ্যে শুরু হয়ে যায় প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি। কাস্টমাররা তো বিপদেই পড়ে গেছিল আজ, কারণ এত জোরে ঝড় মারছিল যে আমাদের ছাতাটাই উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তাই ছাতাটা ধরেই বসেছিল কাস্টমার গুলো। আর এখানে এই দিদিরা এসেছিল সেই চাঁদপাড়া থেকে আমাদের দোকানে। আর এই দিদিদের অর্ডার ছিল 4টে ফিশ ফ্রাই আর 2 প্লেট কম্বো। আর তাদের যেহেতু অনেক কিছু অর্ডার ছিল তাই ভাজতে সময় লাগছিল, তারপরে সবকিছু পার্সেল করে দিদিদেরকে দিয়ে দিলাম। আর এখানে এই কাস্টমাররা তো মারামারি শুরু করে দেয় খাওয়ার জন্য আমাদের দোকানে। এনাদের অর্ডার ছিল যেহেতু 2 রকমের 2টো কম্বো আর 3টে চিকেন ভাপা, তাই বেশি দেরি না করে ফটাফট তাদেরকে সবকিছু সাজিয়ে এক এক করে দিয়ে দিলাম। পাশেই দেখি আজকে রাহুলের কাজটা সায়ন করছে। রাহুল যেহেতু চাউমিনটা বানায়, রাহুল আজকে বানায়নি, তাই সায়নই বানাচ্ছে চাউমিনটা। তার কিছুক্ষণ পরে আমার একটা বন্ধু আসে, ওর ছিল একটা চিকেন ভাপা আর একটা কাপেল কম্বো পার্সেলটা ওকে দিয়ে লাস্টের দিকে আসে এক দাদা, তার ছিল আজকে বার্থডে। তাই সায়নও কেক নিয়ে এসে পরে দাদার বার্থডে কেকটা কাটানোর জন্য। তারপরে আমরা সবাই মিলে দাদার বার্থডে কেকটা কাটিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে চলে আসি।